দিনের বাছাই করা খবর নিয়ে হেডলাইন্স কলকাতা। নমস্কার, আমি সিঞ্জিনী। দিনের বাছাই করা খবর নিয়ে আপনারা দেখছেন হেডলাইন্স কলকাতা। আজ আন্তর্জাতিক যোগ দিবস। সেই উপলক্ষে শ্রীনগরে বিশেষ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, যোগ একটি বিজ্ঞান। বিগত 10 বছর ধরে ভারতের অর্থনীতির বিভিন্ন সেক্টরে কিভাবে সমৃদ্ধি এনেছে যোগ, তাও জানান মোদী। আজ যোগ অভ্যাস ও তার উপকারিতা নিয়ে সকলকে সচেতন করতে বিশ্বজুড়ে পালিত হলো নানান সচেতনতামূলক অনুষ্ঠান। এদিকে আন্তর্জাতিক যোগ দিবসে দীঘার সমুদ্র সৈকতে যোগ চর্চায় মাতলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যোগ নিয়ে দিলেন নানান উপদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় নির্বাচনের পরবর্তী সময়ে ফের একবার তৎপর কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। একাধিক জায়গায় চলল তল্লাশি, চলছে জিজ্ঞাসাবাদ। ফের একবার তলব তাপস সাহাকে। সরকারি জমি দখল থেকে শুরু করে লোকসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গের একাধিক প্রসঙ্গকে সামনে এনে কার্যত ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক স্তরের একাধিক আধিকারিকের সঙ্গে বৈঠকে বসে বিভিন্ন বিষয়কে সামনে এনে তিরস্কার করেছেন তিনি বলে নবান্ন সূত্রের খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম নবান্নে এসে কাঁটায় কাঁটায় পৌনে 1 ঘন্টা বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এই বৈঠকে কংগ্রেসের সঙ্গে মমতার সম্পর্কের শীতলতা কিছুটা গলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও চিদম্বরমের আসা যাওয়া, মমতার সঙ্গে বৈঠক সমস্তটাই গোপনে রাখার চেষ্টা করা হয়েছে দু দলের তরফে। সর্বভারতীয় দুটি পরীক্ষা, গবেষণার প্রবেশদ্বার ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ নেট এবং ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট, দুটোতেই অভিযোগ রয়েছে প্রশ্নপত্র ফাঁসের। দুটোতে আলাদা রকমের পদক্ষেপ নিল নরেন্দ্র মোদী সরকার। ইউজিসি নেট পরীক্ষা বাতিল হলো, তবে নিট বাতিল করা হচ্ছে না বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। দুটি ঘটনার জন্য নৈতিক দায় স্বীকার করে নিতে বাধ্য হন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আবগারি দুর্নীতি মামলায় গতকাল জামিন পেয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আজ তিহার জেল থেকে মুক্তি পাবার কথা ছিল, তবে সেই জামিনকে চ্যালেঞ্জ করে কোর্টে ইডি। আপাতত জামিনের স্থগিতাদেশ হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই 4% অতিরিক্ত মহার্ঘ ভাতা ঘোষণা করেছিলেন রাজ্যের সরকারি কর্মীদের জন্য। এপ্রিল মাসের জন্য অতিরিক্ত ডিএ দেওয়া হবে বাংলার সরকারি কর্মীদের। আর সেই ডিএ জুন মাসের বেতনের সঙ্গে নয়, বরং মাসের শেষ হওয়ার 10 থেকে 12 দিন আগে থেকেই সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে শুরু করেছে বলে দাবি রিপোর্টের। 11 জুন রাজ্য সরকারের অর্থ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। এর জেরে কিছুটা বিভ্রান্তি হয়, পরে বিষয়টি স্পষ্ট হয়। 1 মাসের জন্য অর্থাৎ শুধু এপ্রিল মাসের জন্য রাজ্য সরকারি কর্মীরা 18% হারে ডিএ পাবেন। তারপরে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ ঢুকবে বাংলার সরকারি কর্মীদের অ্যাকাউন্টে।